আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং সুস্বাদু সামুদ্রিক মলা মাছের টিকিয়া বা বড়া রেসিপিটি। এই সামুদ্রিক মলা মাছের বড়া বা টিকিয়াটি এত মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এখানে আমি সামুদ্রিক মলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা অনেকেই চিনবেন, আবার অনেকে হয়তো অচেনা। এই যে এটার নাম হচ্ছে সামুদ্রিক মলা মাছ। আর এই মাছটি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে মসুরের ডাল। এখন এইগুলা আমি শিলপাটাতে বেটে নেব। প্রথমেই মলা মাছগুলা নিয়ে নিচ্ছি এবং এগুলা শিলপাটাতে বেটে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার আছে তারা খুব সহজেই এই মলা মাছটি ব্লেন্ডার করে পেস্ট করে নিতে পারেন। এই মলা মাছে ছোট ছোট অনেক কাঁটা থাকে, যার জন্য বাচ্চারা খেতে পারে না। তবে এইভাবে মলা মাছটি টিকিয়া বানিয়ে বা বড়া বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে, আর কাটার কোনো ভয় থাকবে না। এই মলা মাছটির ভিতরে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা। মলা মাছ ছোট মাছ চোখের জন্য কিন্তু খুবই উপকারী। তাই এভাবে আপনার বাসায় বড়া বানিয়ে দিবেন। ছোট থেকে বড় বয়স্করা সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। এই তো এগুলো আমার মলা মাছটা বাটা হয়ে গিয়েছে। এখানে সুন্দর করে বেটে নিয়েছি। এখন এই যে মসুরের ডালটা বেটে নেব। এখানে আমি হাফ কাপ মসুরির ডাল ১ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন ভিজিয়ে নরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে মসুর ডালটা বেটে নেব। মসুর ডালটা খুব মিহি করে বাটার প্রয়োজন নাই, একটু হালকা মিহি করে বেটে নিলেই হবে। এই সামুদ্রিক মলা মাছ আর মসুরের ডাল একসাথে পেস্ট করে বড়া বানাইলে খেতে যে এত মজার হয়, তা যারা খাননি তারা কিন্তু বুঝবেন না। একে তো সামুদ্রিক মলা মাছ পুষ্টিগুণে ভরা, অন্যদিকে মসুরের ডালের প্রোটিনের সাথে মিলিয়ে একটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এই তো মসুরির ডালটা আমার বাটা হয়ে গেছে। এরকম আমি একবার পেস্ট করে নাই, আধা ভাঙা করে বেটে নিয়েছি। এখন এখানে ২টা রসুনের আমি কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ২টা পেঁয়াজ। আর এগুলা বেটে নেব, পেস্ট করে নেব। যে সকল বন্ধুদের বাচ্চারা মাছ খেতে চায় না তারা কিন্তু খুবই অল্প সময়ে এভাবে মাছের বড়া বানিয়ে একটি পুষ্টিকর রেসিপি বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এই তো পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি করে নিয়েছি। আর এখন সবকিছু বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া। আপনাদের পরিমাণ মতো সবকিছু দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর এখানে আবার দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে জিরার পেস্ট। এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে চাউলের গুঁড়ো। আর এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চাউলের গুঁড়াটা ব্যবহার করলে বড়াটা কিন্তু বেশি মচমচা হয়। এই তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এখানে তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামুদ্রিক মাছ আর মসুর ডালের যে পেস্টটা করেছিলাম সেইখান থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকৃতি দিয়ে এখানে ভেজে নেব। আপনারা চাইলে অল্প তেলের ভিতরেও এই বড়াটা ভেজে নিতে পারেন। তবে অনেক তেলের ভিতরে দিয়ে বড়াটা ভেজে নিলে বড়াটা কিন্তু অনেক মুচমুচে হয়, খেতে কিন্তু অনেক মজার হয়। এক সাইডটা ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যখন এরকম কালার চলে আসবে তখন উল্টে অপর পাশটাও সেম ভাবে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে ভাবে ভেজে নিতে হবে। সবগুলো বড়া উল্টে দিচ্ছি। এই যে দেখেন, এখন অপর পিঠটা একইভাবে ভেজে নেব। এই তো ভাজা আমার হয়ে গেছে, কালার এসে গেছে ২ পিঠে। আর এই পর্যায়ে সব বড়াগুলা আমি তুলে নেব।
এই বড়াগুলা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই সবকিছু বড়াগুলা তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এই তেলের ভিতরে বাকি বড়াগুলাও ভেজে নিলাম। এই তো সামুদ্রিক মলা মাছ আর মসুর ডালের এই বড়াটি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা মুচমুচে ভিতরটা কিন্তু অনেক সফট। আপনাদের কাছে কেমন লাগলো এই সামুদ্রিক মলা মাছের বড়াটি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।